যখন আজান হবে তখন কয়েকটা সুন্নতের কথা আমরা বলছিলাম যে আজান শুরু হয়ে গেলে আমরা খামোশ নীরবতা পালন করব, চুপ করব, কোনো কাজ করব না। দ্বিতীয়ত, খুব মনোযোগের সাথে মুয়াজ্জিন সাহেব যা বলেন ওই প্রত্যেকটা কথার জবাব দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে প্রত্যেকটা কথার জবাব দেওয়া। হাইয়া আলাস সালাহ সময় এবং হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। এবং এই আমল যদি আমরা করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে প্রবেশ, সে জান্নাতে যাবে, এই কথা আমাদেরকে শোনাইছেন। তারপর আজানের জবাবের পরে 3 নম্বর আমাদের সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা। এবং কেউ যদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত বর্ষণ করে। দরুদের পরে চতুর্থ সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার দোয়া করা। যে দোয়াটা আমরা পড়ি আজানের যে দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকু, এই পরিমাণ দোয়া করা। এই দোয়াটাকে ওসিলার দোয়া। রাসূল বলছেন কেউ যদি এই দরুদের পরে আমার জন্য ওসিলার দোয়া করে তাহলে কিয়ামতের দিনে তার জন্য আমার সুপারিশ অনেকটা অবধারিত হয়ে যায়। তো এত বড় লাভ। এরপরে পঞ্চম আরেকটা দোয়ার কথা আমরা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নির্ভরযোগ্য হাদিস, যে কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদি রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, এ দোয়া পড়লে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দেন। ষষ্ঠ নাম্বারে করণীয় বা সুন্নাহ হচ্ছে যে এই আমলগুলোর পরে কোনো বান্দা যদি আল্লাহর কাছে যা চাবে, বৈধ হালাল যা চাবে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরাই দিবেন না, অবশ্যই তার দোয়া কবুল করবেন। ভাইয়ারা, তো এই খুব অল্প সময়ে এতগুলো বড় বড় আমলের কথা আমরা জানলাম এবং প্রতিদিন 5 বার করতে হয়। একটু খেয়াল করলে আজান হয়ে গেছে, বাস চুপ, আমরা আজানের জবাব দিব। এইভাবে যদি একটু সতর্ক হই তাহলে আমাদের জিন্দেগিটাতে অনেক বেশি ভান্ডার জমা হবে, আমলের ভান্ডার।